আজকে যেই উদ্ভিদটা দেখতে পাচ্ছেন সবার পরিচিত একটা উদ্ভিদ, এটা হচ্ছে কালাকচু। এর সাধারণ নাম, এটি নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক নাম নেই, তবে এটা সাধারণত এগ্রিকাস প্রভাবভুক্ত একটা উদ্ভিদ। এই উদ্ভিদের বিভিন্ন অংশ আমরা ব্যবহার করে থাকি, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে কোলোকাসিয়া এসকুলেটা। এর বৈজ্ঞানিক নাম কোলোকাসিয়া এসকুলেটা। এটা সব থেকে একটা আয়রন এবং ভিটামিন এ সমৃদ্ধ একটি উদ্ভিদ। এটা গ্রামের সকল এলাকাতেই একে পাওয়া যায়। আর এটা সবজি হিসাবে ডগা, পাতা এবং কি মূল, কাণ্ড সবই এই উদ্ভিদ সম্পূর্ণ অংশটাই মূলত খাদ্য হিসাবে পরিচিত। আর এই উদ্ভিদটি আমাদের বাংলাদেশের গ্রামের মানুষেরা প্রচুর পরিমাণ খেয়ে থাকে। আর এই উদ্ভিদের যে সকল অংশগুলো ব্যবহার করা হয় সেই বিষয়গুলো তো আপনারা জানেন, যে মূল, কাণ্ড, পাতা, এতে প্রচুর পরিমাণ আয়রন ও ভিটামিন এ যুক্ত আছে। এটি মূলত পাতাকে ভর্তা করে এবং কাণ্ডকে সিদ্ধ করে এবং মূলাকে তরকারি আকারে খাদ্য গ্রহণ করা যায়। এক কথায় বলা যেতে পারে এই উদ্ভিদটি শাক এবং তরকারি দুইভাবেই ব্যবহার করা যেতে পারে। আর কোনো মানুষের ভিটামিন এর সমস্যা হলে তাদেরকে প্রচুর পরিমাণ কালোকচু খেতে বলা হয়। আয়রনের সমস্যা হলে কালোকচু খেতে বলা হয়। এছাড়াও এটি মূলত আমাদের শরীরের বিভিন্ন ধরনের বিপাকীয় কার্যক্রম করতে সহায়তা করে, কারণ এটা হচ্ছে এক প্রকার রাফেজ জাতীয় খাদ্য বা রাফেজ জাতীয় উদ্ভিদ। এটা খেলে মনে করে আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্য এবং কি মূলত পাতলা পায়খানা, এটা একটু প্রোটেকশন হয়। তো আপনারা সবাই অবশ্যই কালাকচু খাবেন এবং কি কালাকচু গ্রহণ করবেন। কালাকচু সবার উপকার। তো সবাইকে জানার জন্য ধন্যবাদ।